রুই মাছের ঝোল আমাদের বাঙালি হেসেলে প্রায় রান্না হয়ে থাকে, কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি যা প্রতিদিনের করা রান্নাকে হার মানাবে। নমস্কার, কলাপাতার আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি ধাবা স্টাইল রুই মাছের ঝোল। ধাবা স্টাইল রুই মাছের ঝোল তৈরি করতে প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন, 1 চা চামচ চিলি পাউডার, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো এবং 1.5 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন পাতিলেবুর রস। আরও অ্যাড করছি 2 টেবিল চামচ মতন সাদা তেল, সঙ্গে 1 টেবিল চামচ মতন জল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রাম মতো রুই মাছ। এখানে প্রায় 7 থেকে 8টা মতন মাছের পিস রয়েছে, যা আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং প্রায় 30 মিনিটের জন্য আলাদা করে রেখে দেব। অন্যদিকে মিক্সিতে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং আদা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া মতো রসুন এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে ম্যারিনেট করে রাখা মাছগুলো রিফাইন্ড অয়েলে এক এক করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। প্রায় 3 মিনিট মতন সময় নিয়ে মাছের এক পাশটা ফ্রাই করে নেবার পর আরেক পাশটা আবারও 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। প্রায় 3 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ফ্রাই করে নেবার পর তুলে রাখছি আলাদা একটি পাত্রে। অন্যদিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোটা সর্ষে এবং 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা কুচি। সব কিছু হালকা করে একটু ফ্রাই করে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মনে রাখতে হবে মশলা যত বেশি কষবে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। প্রায় 20 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলা কষে নেবার পর এরপর আমি এতে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। রান্নার রঙটা যাতে একটু সুন্দর আসে তার জন্য আমি অ্যাড করছি 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার, সঙ্গে 3.5 চা চামচ মতন জিরে গুঁড়ো, সামান্য কিছুটা নুন এবং প্রায় 400 ml মতন জল। ঝোলটা একটু ফুটে এলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন কসুরি মেথি এবং শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ধনেপাতা কুচি। তাহলে দেখলেন তো খুব সহজেই বাড়িতেই কিভাবে তৈরি করে নেওয়া গেল ধাবা স্টাইল রুই মাছের ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।